এবার আবেদন করলেই পেয়ে যাবেন মাসে ৩,০০০ টাকা। যদি আপনার কাছে এই ৩টি নথি থাকে তবে আপনি আবেদন করতে পারবেন। ভারতের বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৪০ কোটিরও বেশি মানুষ কাজ করেন। দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা এই সব মানুষেরা একদিন কাজে অনুপস্থিত থাকলে পরিবারের মুখে অন্ন জোগাতে হিমশিম খেতে হয়। এই রকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ই-শ্রম কার্ডের ব্যবস্থা করেছে। একটা তথ্য জানাচ্ছে, এখনো পর্যন্ত দেশের ২০ কোটি মানুষের নাম এই ই-শ্রম কার্ডে নথিভুক্ত করা হয়েছে এবং দেশে ২ কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলো পাচ্ছেন। আমরা এই ভিডিওতে ই-শ্রম কার্ডের নিয়ে 5টা পয়েন্ট আলোচনা করব। সেগুলো কি কি? ই-শ্রম কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন, ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে, ই-শ্রম কার্ডের জন্য কারা যোগ্য, কিভাবে আবেদন করবেন, এবং সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আমি জয়া, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। চলুন শুরু করি। ই-শ্রম কার্ড থাকার জন্য কি কি সুবিধা মিলবে? এই কার্ডের ফলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন। এছাড়াও যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ব্যক্তিটি অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে তার পরিবারকে ১ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হতে পারে। এবং ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি যদি হঠাৎ মারা যান তবে তার পরিবার সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার আর্থিক বীমা সাহায্য পাবে। এবার আসি ২ নম্বর, ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কি কি নথির প্রয়োজন। এই কার্ডে আবেদন করার জন্য যে নথিগুলো লাগবে সেগুলি হলো আবেদনকারীর ব্যক্তির আধার কার্ড, আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের কপি, আবেদনকারী শ্রমিকের মোবাইল নাম্বার। এবার চলে আসি ৩ নম্বরে, ই-শ্রম কার্ডের জন্য কারা কারা যোগ্য। প্রথমত, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন মানুষেরা এই কার্ডে নাম লেখাতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। ইপিএফ ও ইএসআই এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন না। ই-শ্রম কার্ডের জন্য আবেদন জানাবেন কিভাবে? অনলাইনের মাধ্যমেও সম্পূর্ণ বাড়িতে বসেই এখন আবেদন করা যাবে। এর জন্য ই-শ্রম পোর্টালে গিয়ে নিজেদের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা দিয়ে আপলোড করতে হবে। তাহলেই আপনি এই কার্ডটির সুবিধা উপভোগ করতে পারবেন। কিভাবে আবেদন করা হয় এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।